তুই কি আবার নতুন করে বিয়ের সাথে করে লইছ নাকি? আরে না বাবা, কেউ না, সবকটা ভালো হয়ে যাবো। ওর ব্যাপারে তর্ক করতে চাই না, মায়া লাগছে তাই নিয়ে আসছি। আমার সবচেয়ে পছন্দের খাবার ডিম কো। ডিম তো এখানে ছিল দুইটা, একটা আমি খাইছি আর একটা অন্য নিছে। তুমি ঠিক বলছিলা তখন। আসলে তো ডিমের গন্ধ আসতেছে আর এমনি খাইতে সবটা যে বানাইলাম চিনি ঠিক মতো হয়েছে নাকি দেই একটু টেস্ট করে। এটা কি করলা? আমরা বরং এবার ঈদটা গ্রামই করি, কি বল? যাবি? আবুল আলামিন সমস্যা নেই। পরবর্তীকাল আপনি দয়াশীল, পরম করুন আমায়। এক মাস্টারমাইন্ডের ভয়ঙ্কর থিওরি কি যেন? এই ষড়যন্ত্রের মূল চালক কারা? কক্সবাজার থেকে আসা এই রহস্যময়ী মেয়েটি কি সত্যিই অসহায়, নাকি এর পেছনে রয়েছে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? কিভাবে এই একটি চরিত্র আমাদের সংসারের সাজানো বাগান তছনছ করে দিচ্ছে? পরবর্তী পর্বের ভয়ঙ্কর ধামাকা অপেক্ষা করছে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল রহস্য মিস করবেন। চলুন এবার ক্যারেক্টারগুলোর একটু পোস্টমর্টেম করা যাক। প্রথমেই আসি আমাদের দাতা হাতেম তাই মানে আলভি ভাইয়ের কাছে। ভাই কি আসলেই খুব দয়ালু, নাকি ওনার কমন সেন্স কক্সবাজারের বালিতে হারিয়ে এসেছে? একটা অচেনা মেয়েকে রাস্তা থেকে তুলে এনে সরাসরি নিজের বেডরুমে জায়গা দেওয়া, এটা কি বড় মনের পরিচয়, নাকি চরম বোকামি? ভাইজান, ঘরে নিজের বউ থাকতে এমন মানবতা কি একটু বেশি হয়ে গেল না? আর আমাদের রাগী বাবা, ওনার মেজাজ তো সবসময় 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে থাকে। জুতোর বাড়ি দিয়ে সব সমাধান করতে চাওয়া কি আসলেই বুদ্ধিমানের কাজ? তবে স্বীকার করতেই হবে, বাবার এই গর্জনেই নাটকে আসল মজা পাওয়া যায়। অন্যদিকে রহস্যময়ী চন্দ্রার ওই মিষ্টি হাসি, ওটা কি নিছক সরলতা, নাকি কোনো বড় ফাঁদ? কার অভিনয় আপনার সবচেয়ে সন্দেহজনক মনে হচ্ছে কমেন্টে জানান। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মূল গল্পটা কি? কক্সবাজার থেকে আনা এক মেয়েকে কেন্দ্র করে পুরো পরিবারে এখন লঙ্কাকাণ্ড। একদিকে বাবার রক্তচক্ষু, অন্যদিকে ছেলেদের বেপরোয়া জেদ। কাকে বিশ্বাস করবেন? চরিত্রগুলোর সম্পর্কের এই বিষাক্ত জাল ধীরে ধীরে কিভাবে আরও শক্ত হচ্ছে এবং কার সাজানো সংসার ভেঙে পড়তে যাচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। আমার পার্সোনাল থিওরি বলছে, এই রহস্যময় মেয়েটি একা আসেনি, তাকে পরিকল্পিতভাবে এই বাড়িতে ঢোকানো হয়েছে। এটা কি কোনো পুরনো শত্রুর চাল? আর হুট করে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার প্ল্যানটা কি আসলে কোনো বিপদ থেকে বাঁচার রাস্তা? এই নাটকের বিশেষত্ব হলো এর রিয়েলিস্টিক কমেডি আর হাই ভোল্টেজ ড্রামার নিখুঁত সংমিশ্রণ। আপনি কি তৈরি এই রহস্যের শেষ দেখতে? আগামী পর্বে কি হতে যাচ্ছে? গ্রামের বাড়ির সেই অন্ধকার কোণে কি চন্দ্রার আসল মুখোশ খুলে যাবে? এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের চূড়ান্ত পরিণতি কি হতে পারে? আপনি কি আগে থেকে আঁচ করতে পারছেন? আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি যা ভাবছেন গল্প সেদিকে যাচ্ছে না, আসল ধামাকা এখনো বাকি। ইফতারের সেই আবেগঘন মোনাজাতের দৃশ্যটা দেখে কার কার কলিজা কেঁপে উঠেছে? একদিকে পরিবারের মেলবন্ধন, অন্যদিকে আড়ালে চলা ভয়ঙ্কর খেলা। ভালোবাসা নাকি ষড়যন্ত্র? শেষ পর্যন্ত কোন পক্ষ জিতবে? দর্শকরা কি বুঝতে পারছেন পর্দার আড়ালের সেই ভয়ঙ্কর সত্যটা? সিরিয়াস ড্রামার মাঝে আলভির ডিম তত্ত্ব আর সেহেলের সময় সেই কাণ্ড, হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মতো অবস্থা। ষড়যন্ত্রের টেনশনের মাঝেও এই মজার মুহূর্তগুলোই কিন্তু নাটকের আসল প্রাণ। আর বাবার ওই জুতোর থেরাপি তো সব সময়ের মতো ক্লাসিক। জেন্নি, এখন কি হবে? এই ভয়ঙ্কর রহস্যের চূড়ান্ত পরিণতি কেমন হবে? গ্রামের বাড়িতে গিয়ে কি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? জানার জন্য অপেক্ষা করুন পরের পর্বে আসছে সেই মহাবিস্ফোরণ। এই ভয়ঙ্কর জাল কি সত্যিই উন্মোচন হবে? জানার জন্য আমাদের সাথেই থাকুন। আপনি কি ভাবছেন এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড কে? আলভি, নাকি সেই রহস্যময়ী মেয়েটি চন্দ্রা? নিচে কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরের পর্বের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।